ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, আর সানডে মানে হচ্ছে ফান্ডে। তো সকাল সকাল উঠে আমার ফার্স্ট যে কাজটা ছিল, আজকে আমি 7:30 অ্যালার্ম দিয়েছিলাম, কাল রাতে এত ঘুম পাচ্ছিল আর পারিনি কিছু করতে। 7:30 থেকে উঠে আমি এখন ব্লগ এডিট করে জাস্ট উঠলাম। 9:30 বাজছে, শর্টস আপলোড হয়ে গেছে, ব্লগটাও টাইমে আপলোড করে দিয়েছি। এখন সময় আপলোড হলে দেখা যাবে। আর শিডিউল তো আমি করে দিয়েছি ঠিকঠাক, বাবা টাইম আপলোড হয়ে যাক, এটাই আমি চাই। আর কালকে দিনটা তো খুব ইন্টারেস্টিং গেছে, খুব ভালো গেছে। আমার যা যা মাথায় ছিল সব আমি করতে পেরেছি। আর সকাল সকাল উঠে মানে বাবা বললো যে গরম গরম মটরশুঁটির কচুরি এনেছি। হ্যাঁ, অসময়ে মটরশুঁটির কচুরি। এখানে একটা দোকানে সারা বছরই নাকি মটরশুঁটির কচুরি পাওয়া যায়, তো সেখান থেকে এনেছে বাবা। বললো গরম গরম আছে, তাড়াতাড়ি উপরে চলে খেয়ে নিবি। আর আমি অভিজিৎকে বললাম তাড়াতাড়ি ওঠো। উঠেই ফার্স্টে যে অভিজিৎ বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। ফার্স্টে আমি বিছানা টিছানা পরিষ্কার করছি, আর শুধু বলছি মশারি টশারি ভাঁজ করছিলাম, তখন আমি বললাম যে আমার চশমাটা যদি এবার পড়ে যায় বা ভেঙে যায়, কিছু যদি হয়, আমার চশমা আমি আর খুঁজে পাচ্ছি না। সকাল থেকে ওকে বলছি চশমা খুঁজে দাও, আর এদিকে আমি চশমাটা চোখে পড়ে আছি। যেহেতু আমি ব্লগ এডিট করছিলাম, চশমা পরেই করছিলাম, তো চশমাটা পড়ে আছে আর আমি ওকে বলে আছি আমি চশমা খুঁজে পাচ্ছি না। তো চলুন দিনটাকে শুরু করা যাক। ওপরে যাই, তারপরে আবার ব্লগ করছি। এগুলো 8 ট্যাংরা। হ্যাঁ, ট্যাংরা মাছ ওখানে। হ্যাঁ, 8 ট্যাংরা। ট্যাংরা না, 8 ট্যাংরা একটু। হ্যাঁ, পাবদার মতন দেখতে না, এটা বেলে নদীর মাছ। এটা বাচা মাছ, বাচা হাফ। আর এটা যে নদীর একটা নতুন মাছ এসছে, এটা এরকম ফার্স্ট ক্লাসে। কি মাছগুলো? রিটার মতো এক প্রজাতি করছে, বুঝলো? এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছ কলকাতায় পাই না। পাবি কি? আর এটা আর মাছটা দেখালাম তোকে, আর মাছ এই যে আর মাছ। হ্যাঁ, গঙ্গার হবে আর মাছ আর পিউলি মাছ। এটা ছোট পিউলি, মোড়ালের মতন দেখতে, কিন্তু মোড়ালা নয়। এটা বড় পিউলিটা আমি নিয়ে গেছিলাম আমাদের ওখানে, যেটা বানিয়েছিলাম এর থেকে বড় পিউলিটা। কি নাচছে সকাল সকাল উঠে? তোমার ঘরে এদিক ওদিক সব গন্ডগোল করে দিয়েছে মা। জামাই হবে, কেউ কিছু গন্ডগোল করেনি, নিজে একটু খুঁজবে তাহলে সব পাবে। আবার সকাল সকাল ফলাহার হয়ে গেছে। কি বাবা? এই দেখো, তোমাকে নিচ্ছি না তো, খালি তো মুখটা নিচ্ছি তো। ব্রেকফাস্টে নিয়ে বসেছি মটরশুঁটির কচুরি আর ঘুগনি। তারপরে মা আবার বানিয়ে দিল কড়া করে 2 কাপ দুধ চা। এখন প্রায় 11টা বাজতে যায়। অভিজিৎ গেল কাজে, ও টুকটাক ওখানে কাজটা ছেড়ে আসুক, তারপরে ও আবার হেয়ার কাটও করবে। আজকে কবে থেকে আমাকে বলছে মুনি আজকে চুল কাটা যায়, তো যাই হোক সেই সব করে আসবে। আর আমরা তো ব্রেকফাস্টও করলাম, তারপরে আবার মেজ দিয়ে এসে চাউমিন দিয়ে গেল নিচে। আবার অভিজিৎ গিয়ে চাউমিন খেলো। তো এইসব ব্রেকফাস্ট করার পরে আবার আবার অভিজিৎকে বসিয়ে খাইয়েছে। বলছে তাহলে তোরা টিফিনটা বাদ দিতে পারতিস। আমি বলছি তার লাঞ্চ বাদ দিয়ে দেবো, তাহলে চলবে তো মা? লাঞ্চ বাদ দিয়ে দেবো, টিফিনটা বাদ দিয়ে দিবি। এত খাচ্ছি না, আমার খুব ভালো লাগে না চাউমিন খেতে, তাই মেজদি আমাকেও দিয়ে গেল, অভিজিৎকেও অল্প করে দিয়েছে। অভিজিৎ অতটা ভালোবাসে নাকি? না, আমি খুব ভালোবাসি চাউমিন খেতে। তো যাই হোক, অভিজিৎ এখন বেরোলো, আর আমাকেও ঝটপট একটু রেডি হয়ে থাকতে হবে, ঝটপট সব কাজ সেরে। কাজ বলতে শুধু নিজের স্নান করা বাকি আছে, আর টুকটাক যদি কিছু কাজ থাকে সেগুলো মিটিয়ে রাখি। অভিজিৎ একবার দুপুরবেলা এলে ওর সাথে আমার একটু বেরোতে হবে, একটা কাজ আছে, তো সেই সব মিটিয়ে আবার আসতে হবে। তো প্লেটে সব কচুরি সাজিয়ে নিয়েছি, 2 বৌদিকে গিয়ে দিয়ে আসি। প্লেট শুধু জমতে থাকছে, ঘরে প্লেট জমতে থাকছে, আর সবার বাড়িতেই দেখা হয়। এখানে 3 জনের বাড়িতেই 3 জনের প্লেট জমতে থাকে। আর মাছটা খেতে দারুণ লাগে, আর ওটা মনে হচ্ছে না মুরগির ঠ্যাং যেটাকে বলে। আর মাছটা সত্যি মাংসের মতনই হয়। আর স্নান টান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেল, নিচের ঠাকুরগুলোকে আবার দিল। এখানে ঠাকুর আছে, ওখানে ঠাকুর আছে, এবার বজরংবলীকে দিতে হবে। এবার ওইখানে বজরংবলী আছে। হ্যাঁ, ঠিকই নিচ্ছি। এই যেখানে বজরংবলী। ডাক্তার বলবে আমি আপনাকে ভুল করেছিলাম নি রিপ্লেসমেন্টের কথাটা বলে। মনে বজরংবলী আছে, আমার বজরংবলী আছে, বজরংবলী সবার আছে। আমার অভিজিৎকে বললাম মা সব কাস্তে দিয়ে দেবে। আমিও স্নান টান করে রেডি, এবার বেরোবো, আমরা একটু কাজ আছে। তারপরে এখানে আমাদেরই বোধহয় জিনিসটা মা ডেকেছে। মা প্রসাদটা পাঠালো, খেয়ে নাও।
দেখাও তোমার হেয়ার স্টাইলটা, সুন্দর কেটেছে গো। কোথায় কাটলে? মোহনের ওখানে। আমরা এই বাড়ি ফিরলাম, রেকর্ডিং পজ দেখাচ্ছে। লাঞ্চ নিয়ে বসেছি আমি, অভিজিৎ আর মা। এদিকে আছে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ। কি শাক মা? নোটে শাক, আমাদের গাছের ছাদের। কুমড়ো তরকারি, এদিকে আছে ভাত, আর এখানে আছে আর মাছের ঝোল। আবার এখানে ওটা সর্ষে বাটা দিয়ে অল্প একটু। সর্ষে বাটা আমি জানি, সর্ষে বাটাটাকে ছেঁকে দিয়েছো। এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল। আচ্ছা দিও না ওকে, দুটো মাছ। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই অভিজিৎ নিজে কাজ করছে এখানে ল্যাপটপে, আর আমরা দেখি। আমি আর অভিজিৎ একটু বেরোলাম, একটু জগন্নাথ দর্শন করতে বেরিয়েছি। হ্যাঁ, না না, সামনে দেখো প্যান্ডেল, ব্যানার আছে তো সামনে, প্যান্ডেল দেখো। বৌদি এসছে, আরে এসো না এসো না এসো, এসে গল্প করছে আর আমরা চা পা খাচ্ছি। আচ্ছা ওই 6টা সাড়ে 6টা নাগাদ আমি আর অভিজিৎ একটু বেরিয়েছিলাম, একটু জগন্নাথ দর্শন করে এলাম। তারপরে মাকে বলেছিলাম যে ফিরে এসে, মা তো ওপরবেলায় মানে সন্ধ্যেবেলায় ঠাকুর পুজো দিতে ওঠে উপরে, তো মাকে বললাম তুমি ঠাকুর পুজো টুজো করে নিচে নেমে এসো, তারপরে রেডি হয়ে আমরা একসাথে বেরোবো। মা এসে বলছে আমি আর কোথাও বেরোতে পারছি না। বললাম সামনে মাসি বাড়ি, সেখানে অন্তত ঘুরে আসি। মা বলছে আমি আর পারছি না কোথাও বেরোতে। মা যে দুপুরে তাও রেস্ট করেছে, বাট তাও আজকে বেরোলো না। আর আমি এখন যাই একটু চাটা খেলাম, স্প্লিটসগুলো দেখলাম, এসব করে আমি একটু বেরোবো। বাবাকে বলেছিলাম যে আজকে আমি তড়কা কিনে আনবো, তো তড়কা যদি আনি, তড়কা আনবো আর একটু মিষ্টি আনবো, সবার জন্যই মিষ্টি আনবো বাড়িতে। এ বাড়ি ও বাড়ি সব বাড়িতে মিষ্টি দেবো, আর আমি নিজেদের জন্য, কারণ কলকাতা চলে গেলে আর এই মিষ্টিগুলো পাবো না। তো আজকে খেয়ে নিই, তারপরে আবার যখন আসবো আবার মিষ্টি খাবো। মা এখানে বেলছে রুটি, আমি এই ঘরে রুটি আগে ভেজে যাই, ঠিক আছে? পান্তুয়া হচ্ছে না এটা, খানা বলা আর কিছু না। হ্যাঁ বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এবার মিষ্টিগুলো দিয়ে আসি সবার দুজনেরই ঘরে। একটু মা আমাকে একটা প্লেট দাও তাহলে। এবার মাকে বললাম যে একদম অভিজিৎ এলে আমি খাবো, আর মাকে বাবাকে দুজনকে এখন খেয়ে নিতে বললাম। ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, 10:30 নাগাদ চলে আসবে। আর আমি দুজনের ঘরে আগে মিষ্টিটা দিয়ে আসি। দেখাই, আজকে এনেছি ল্যাংচা, এই যে বহরমপুরের স্পেশাল ল্যাংচা। এটা যখন ভাঙবো না কি সুন্দর লাগে দেখতে। লাইট তোমরা জ্বালাও না।
এখন বাজে রাত্রি 11:30, আমরা সবাই নিচে চলে এসেছি নিচে ঘুমোতে। আর কালকে সকাল সকাল আমার ট্রেন, কালকে আমি ব্যাক করছি কলকাতা। আর অভিজিৎ এখানে থাকছে, আর কালকে মা বাবাদের অনেক 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 সব প্ল্যানিং ছিল। তো কালকে আমার চাইলে আমার মানে খুব ইচ্ছে করছিল যাতে কালকে যদি থেকে যেতে পারি এখানে, বাট স্টিল কালকে থাকা হবে না, আমাকে যেতে হবে। আর দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো, আর এক্সটেন্ড কিছু করছি না। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।